আপনারা দেখছেন মিতাস কিচেন। মিতাস কিচেনের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো সুজির পাটিসাপটা ও পুরো মিষ্টির দোকানের মতন সন্দেশ কিভাবে বাড়িতেই বানাবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাই সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ছানা কাটিয়ে নেব। তার জন্য দুধটা ফুটে উঠেছে। এবার দুধটা আমি নামিয়ে নেব। এখন গরম থাকতে থাকতেই লেবুর রস নিয়ে নিয়েছি, তাতে জল মিশিয়ে আমি দুধে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব আর ছানাটা কাটিয়ে নেব। এবার আরো কিছু পরিমাণে লেবুর রসের জলটা দিয়ে দিলাম। দেখুন ধীরে ধীরে কিন্তু ছানাটা কাটতে শুরু করেছে। এইভাবে ছানা কেটে নিলে কিন্তু ছানাটা খুবই ভালোভাবে তৈরি হয়। পুরো ছানাটা কেটে গেছে, খুব ভালোভাবে ছানাটা তৈরি হয়ে গেছে। এবার ছানাটা আমি ঢেলে নিয়েছি একটি পাত্রে। এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ছানাটি ধুয়ে নিলে লেবুর রস কিংবা ভিনিগারের গন্ধটা থাকে না, তাই ঠান্ডা জল দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে। এবার ছানার যে এক্সট্রা জল সেটা ঝরিয়ে নেব। ছানার জলটা ঝরতে থাকুক, ততক্ষণে আমি পাটিসাপটা বানানোর জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 200 গ্রাম সুজি আর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ দুধ আর ওজনে 250 ml। আর চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। মিষ্টি বেশি খেতে পছন্দ করলে বেশি চিনি দিয়ে দেবেন। এবার সমস্ত উপকরণগুলি একটু মিশিয়ে নেব। তারপর একটি মিক্সি জার নিয়ে নিয়েছি। ওই মিক্সি জারের ভিতরে সমস্ত উপকরণগুলি দিয়ে দেব। তারপরে খুব ভালোভাবে এটি পেস্ট করে নেব। বেশ অনেকটা সময় ধরে কিন্তু এটি ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ও স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। আর ব্যাটারটি কিন্তু খুব পাতলা কিংবা খুব বেশি ঘন হয়নি, এরকমভাবে কিন্তু ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এবার ছানার জলটা কিন্তু এদিকে ঝরে গেছে। বা ছানাটা ছাড়িয়ে নেব। তারপর এতে দিয়ে দিলাম 1/3 টিস্পুন বেকিং পাউডার। এবার ছানাটি খুব ভালোভাবে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ছানাটি সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছানাটি খুব ভালোভাবে মেখে নিতে হবে, নাহলে সন্দেশটি তৈরি হবে না। এবার সন্দেশ তৈরি করার জন্য আমি একটি পাত্রে দিয়ে দিলাম চিনি। এখানে আমি 50 গ্রামের থেকে একটু বেশি চিনি নিয়েছি। তারপর দিয়ে দিলাম জল, 1/2 কাপ জল দিয়ে দিয়েছি আমি এখানে। চিনিটা গলিয়ে নেব। চিনিটা হালকা ঘন হয়ে এসছে। এই সময় ছানাটা আমি মেখে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। প্রথমে কিন্তু পুরো ছানাটা দিয়ে দেবো না, অল্প অল্প করে ছানা দিয়ে দেবো। এবার কন্টিনিউ কিন্তু এইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। এবার যে বাকি ছানাটা রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি ও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটা মিশে গেছে। আরও 2 থেকে 3 মিনিট এইভাবে মিশিয়ে ও নেড়ে নেড়ে কিন্তু আমি ছানাটা থেকে সন্দেশ তৈরি করে নেব। পারফেক্টভাবে কিন্তু আমার সন্দেশ তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি যে পুরো মিষ্টির দোকানের মতো কিন্তু সন্দেশ তৈরি হয়ে গেছে। এবার পাটিসাপটা বানানোর জন্য একটু ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি ব্যাটারটি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি দেওয়ার পরে আমি আর নাড়াবো না, এভাবেই রেখে দেব। এটি উপর থেকে ফুলে ফুলে উঠবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটি তৈরি হয়ে গেছে। তখনই আমি পুর দিয়ে দেব। সেই সন্দেশটি তৈরি করে রেখেছিলাম সেটি রোল পাকিয়ে আমি দিয়ে দিলাম। এই পাটিসাপটাটাও কিন্তু রোল পাকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু পাটিসাপটাটা উঠে যাচ্ছে। বা 2 সাইডে একটু মুড়ে দেব। খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি।
আমি আপনাদের আরেকটি পাটিসাপটা বানানো দেখিয়ে দিচ্ছি। সেমভাবেই প্রথমে ব্যাটারটা দিয়ে দিলাম, এবার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবার আবারও এই পাটিসাপটাটি গোল পাকিয়ে নেব। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন না। এটাও সেমভাবে দু সাইডে একটু মুড়ে নেব। এই পাটিসাপটাটাও তুলে নিচ্ছি। সন্দেশ ও পাটিসাপটার রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগলো। এইভাবে পাটিসাপটা না খেয়ে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি সকলের খুবই ভালো লাগবে। এবার আমি আপনাদের মাঝখান থেকে একটা কেটে দেখাচ্ছি। আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।